হে যুবক তরুণ ভাইরা, সকালবেলা সূর্য উঠলে কোথায় দৌড়াও? কাদের পেছনে ঘোরো? মোটরসাইকেল নিয়ে নিয়ে কাদেরকে পাহারা দাও? এবার শোনো, আল্লাহর কোরআন থেকে তোমায় শুনিয়ে যাচ্ছি, আল্লাহ তাআলা একটা কথাও কোরআনুল কারীমে গোপন রাখেন নাই। তোমার জীবন কোথায় যায়, কোন দিকে অতিবাহিত হয়, তোমার ঘুমন্ত বিবেকটাকে জাগাও, তালাবদ্ধ অন্তর খুলে দাও। হৃদয়ে মুহাম্মাদ, চেতনায় মুহাম্মাদ, জীবনে মুহাম্মাদ, মরণে মুহাম্মাদ, হৃদয়ে মুহাম্মাদ, স্মৃতিতে তাইফ আমার, প্রেরণায় মুহাম্মাদ, জীবনে মুহাম্মাদ, মরণে মুহাম্মাদ, হৃদয়ে মুহাম্মাদ। কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি, তোমারই খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চায় শাস্তির হুকুম, লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাসরাত। হে আল্লাহ দয়া করো এ তায়েফবাসী, ওরা চিনেনি তো আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। তোমারই পথে চলে কত প্রাণ ঝরে যায়, কাঁদি আমি শুধু আজ হারাবার বেদনায়। তবু জানি খুন রাঙা এ পথ তায়েফের, এ পথই হলো রাহে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। পড়েন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সালামের জবাব দিলেন না, আপনারা কি রাগ করেছেন আমার উপরে? এই পাশের ভাইরা কোনো কথা বলে না। রাগ করেছেন আপনারা? সবাই খেয়ে আসছেন? সবাই খাওয়া দাওয়া করেছেন তো? খাওয়া দাওয়া করেন নাই কে কে হাত তোলেন? আমিও খাই নাই। তাহলে যারা খায় নাই এদের সংখ্যা কম না বেশি? কম। আর খেয়েছে যারা তাদের সংখ্যা বেশি। তো আমি কথাটা এই জন্যই বললাম, যারা খায় নাই আমিও তাদের দলে। আমি সন্ধ্যাবেলায় নাস্তাও করতে পারি নাই, রাতের খাওয়াও হয় নাই, শুধু আপনাদের এখানে উপস্থিত হব বলে খুব তাড়াহুড়া করে এসেছি। এবং আমার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। তার উপরে চিটাং থেকে যখন রওনা করেছি, আমাদের বাংলাদেশের অবস্থা তো আপনারা জানেনই। 9টার গাড়ি কয়টায় যায় সেটা কেউ জানে না। আমাদের এয়ারপোর্টগুলোর অবস্থা এখন খুব খারাপ। আমাদের ফ্লাইট ডিলে হয়েছে 1 ঘন্টা। তো 1 ঘন্টা ফ্লাইট ডিলে হওয়ার পর আপনাদের রাস্তা দিয়ে যখন আমরা আসলাম, প্রচন্ড কুয়াশা, কনকনে কুয়াশার কারণে ড্রাইভারও ভালো করে গাড়ি টানতে পারে নাই। যদি ফ্লাইট ডিলে না হতো তাহলে আমার মনে হয় আমরা 9টার আগে এসে পৌঁছাতে পারতাম। কিন্তু রব্বুল আলামিনের শুকরিয়া, অনেক কিছুর পরেও আপনাদেরকে দেয়া কথা রক্ষা করে আমি আপনাদের সামনে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমি যদি 400-500 কিলোমিটার পাড়ি দিয়ে বলা যায় না খেয়ে আপনাদের এলাকায় আসতে পারি, তাহলে আপনারা কি কোরআনকে ভালোবেসে
এবং আপনাদের এলাকার মেহমান হয়ে আমি এসেছি, আন্তরিকতা দেখিয়ে আপনারা কয়েক মিনিট মাহফিলে বসতে পারবেন না? পারবেন তো ইনশাআল্লাহ? আপনারা যদি বসেন, আমি এত ক্লান্ত হয়ে এসে 5টা মিনিটও রেস্ট করি নাই, কিন্তু আপনারা যদি বসেন, আমি আমার এই ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে এবং না খাওয়া এই দেহ নিয়ে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কোরআন থেকে কিছু কথা শোনাবো ইনশাআল্লাহ। তার জন্য পরিবেশ আপনাদেরকে সৃষ্টি করে দিতে হবে। আমার যে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন কষ্ট করে, আমরা কি একটু বসতে পারি না? আমি টাঙ্গাইলে বহুবার এসেছি। টাঙ্গাইলের মানুষ, তারা তাদের ভদ্রতা, নম্রতা, বিনয় এবং শিষ্টাচারের বহিঃপ্রকাশ সবসময় ঘটিয়েছে। আমি বিশ্বাস করি আজকে ঘাটাইলবাসী, ঘাটাইলের মানুষ, আপনারাও আপনাদের শিষ্টাচার, আপনাদের আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটাবেন ইনশাআল্লাহ। তাহলে আসেন বসে যাই আমরা। যারা খান নাই অসুবিধা নাই, আমিও তো খাই নাই। আমরা কোরআন থেকে আলোচনা শেষ করে এরপরে বাড়ি গিয়ে খাবো ইনশাআল্লাহ। যারা খাইছেন আপনাদের তো কোনো অসুবিধাই নাই, আপনারা বসে থাকেন। আপনারা উঠলে কিন্তু খবর আছে, থাকতে পারবেন না ইনশাআল্লাহ। মোনাজাত করার আগে কে কে চলে যাবেন হাত তুলেন তো। মাশাআল্লাহ, কথা দিলেন তো সবাই? ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত الذي علم القرآن خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم হৃদয়ে মুহাম্মাদ চেতনায় মুহাম্মাদ জীবনে মুহাম্মাদ মরণে মুহাম্মাদ হৃদয়ে মুহাম্মাদ স্মৃতিতে তাইফ আমার প্রেরণায় মুহাম্মাদ জীবনে মুহাম্মাদ মরণে মুহাম্মাদ হৃদয়ে মুহাম্মাদ কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি তোমারই খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে চায় শাস্তির হুকুম লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাসরাত হে আল্লাহ দয়া করো এ তায়েফবাসী ওরা চিনে নিত আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ তোমারই পথে চলে কত প্রাণ ঝরে যায় কাঁদি আমি শুধু আজ হারাবার বেদনায় তবু জানি খুন রাঙা এ পথ তায়েফের এ পথই হলো রাহে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ চেতনায় মুহাম্মদ জীবনে মুহাম্মদ মরণে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার আলোর পথের দিশারি যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ ফুলমালির চড়া ফরাজগঞ্জ ফজরগঞ্জ না লিখেছে তো ফরজগঞ্জ না ফজরগঞ্জ টাইপিং মিস্টেক হয়েছে ফুলমারির চড়া ফজরগঞ্জ আলিম মাদ্রাসার স্বনামধন্য সুযোগ্য প্রিন্সিপাল হযরত মাওলানা আব্দুল কাদির সাহেব আতালাল্লাহু উমরহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি আমরা সবাই বলি আমিন। মাহফিলে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে বসা ঘাটাইল তথা টাঙ্গাইলের প্রাণ প্রিয় ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আপনারা সবাই কেমন আছেন?
আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? কোরআনের এই মাহফিলে আসার তৌফিক দিলেন কে? সেই আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করেছি কার? লাভ হয়েছে কার? রাত অনেক গভীর হয়ে গিয়েছে, তাই না? যেন তালের মধ্যে বেতাল হয়ে গেলে চলবে না, হুশ জায়গায় রাখতে হবে। আমরা প্রশংসা করলাম কার? লাভ হয়েছে কার? আমরা যদি কোনো ব্যক্তি বা কোনো বস্তুর প্রশংসা করতাম, তাহলে যার প্রশংসা করতাম ফায়দা তার হতো। কিন্তু দেখেন প্রিয় ভাইয়েরা, যখনই আমরা রব্বুল আলামিনের প্রশংসা করলাম, আল্লাহ তাআলা তার বিনিময়ে আমাদের প্রত্যেকের আমল নামাকে নেকি দিয়ে ফিল আপ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা সব সময় সকল কাজ শুরু করব কার নামে? আর সব সময় প্রশংসা করব কার? আল্লাহ তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবী যেখানে আমরা বসবাস করছি, এই পৃথিবী আমাদের কারো জন্যই চিরস্থায়ী ঠিকানা নয়। খুব ক্ষণকালের জন্য পৃথিবীতে আমরা এসেছি। আমাদের ঊর্ধ্বতন পুরুষ যারা ছিলেন, কেউ দুনিয়াতে নেই, সবাই দুনিয়া থেকে চলে গিয়েছেন। 1921 সালে পৃথিবীতে বহু মানুষ ছিল, এখন 2021 সাল, মাটির নিচে তারা ঘুমিয়ে আছে। 2121 সালও যদি পৃথিবীতে আসে, আমি আপনি তখন কেউ থাকবো না, আমরা সবাই মাটির নিচে ঘুমিয়ে যাব। এটি হচ্ছে পৃথিবীর সবচাইতে বস্তুনিষ্ঠ, অলঙ্ঘনীয়, অনিবার্য মহাসত্য। মৃত্যুর মাধ্যমে দুনিয়ার এই জীবনের পরিসমাপ্তি আমাদের ঘটে যাবে। মৃত্যুর মাধ্যমে আমাদের জীবনের যেমন পরিসমাপ্তি ঘটে যায়, এই বিশ্ব চরাচর এরও একদিন পরিসমাপ্তি ঘটে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। একজনই কেবল থাকবেন, তিনি কে? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কেবলমাত্র মহামহিয়ান মহামহিয়ান বরকতময় সত্তার অস্তিত্বই বিরাজমান থাকবে। ইসরাফিলের সিংহার ফুৎকারে এই মহাবিশ্ব লণ্ডভণ্ড, চূর্ণ বিচূর্ণ, মেসাকার হয়ে কিয়ামতের মহাপ্রলয়নকারী ঘটনা ঘটে যাবে। মানুষগুলো কবর থেকে উঠে পঙ্গপালের মতো হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে। পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী, আমাদের সকলের বাবা আবুল বাশার সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত সমগ্র মানব মণ্ডলীকে হাসরের ময়দানে একত্রিত করবেন কে? এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? এই চাচা উঠলো কেন? কথা দিছে না একটু আগে? উনি মনে হয় আইতাছে। অনেকে কিন্তু আসে, অনেকে গিয়ে আবার ওই জাতের মনে হয়। আল্লাহ ওনাকে ওইভাবেই কবুল করবে। তো হাসরের ময়দানে আমরা যখন সবাই সমবেত হয়ে যাব, হাসরের ময়দানে মানব মণ্ডলী দুটো ভাগে ভাগ হয়ে যাবে। এক ভাগ লোক চলে যাবে আল্লাহ তাআলার জান্নাতে। পৃথিবীতে যারা সুকর্ম করেছিল, তাদের সুকর্মের প্রতিফল হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতীদের মধ্যে শামিল করে নেন। আমিন। আরো আস্তে বলেন আমিন। আরেক ভাগ লোক যারা পৃথিবীতে আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করেছিল, বেঈমানি করেছিল, আল্লাহ তাআলা এবং তার রাসূলের আনুগত্যের বিপরীত যারা জীবন পরিচালনা করেছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের কুকর্মের প্রতিফল স্বরূপ তাদেরকে জাহান্নামে ঢুকাবেন। বুঝে থাকলে সবাই জবাব দেন তো, কিয়ামতের দিন ভাগ হবে কয়টা? নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ বলার চেয়ে আমি যখন প্রশ্ন করব, প্রশ্নগুলোর জবাব দিবেন। বুঝতে পেরেছেন কথা? তাহলে কিয়ামতের দিন ভাগ হবে কয়টা? দুইটা। এক ভাগ লোক যাবে, মাশাআল্লাহ এভাবে বলবেন, এক ভাগ লোক যাবে, আরেক ভাগ লোক জাহান্নামে। জাহান্নামটা কি? জাহান্নামের ধরন কেমন? এর ভেতরে কি আছে? জাহান্নামে যারা যাবে তাদের পরিণতি কি হবে?
আজকে আমরা আল্লাহর কোরআন থেকে সেগুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। জাহান্নাম কি, কি ধরনের জায়গা, এখানে কারা যাবে, এ সম্পর্কে দেখেন কোরআন বলছে। কোরআনে কারীমের ৭৮ নম্বর সূরা সূরাতুন নাবা এর ২১ থেকে ২৩ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবাল লাবিথিনা ফিহা আহকাবা। আল্লাহ তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই নিঃসন্দেহে জাহান্নাম হচ্ছে একটি ফাঁদ, একটি ঘাঁটি বিশেষ। আরবি রসাদ শব্দ থেকে মিরসাদ শব্দটি উৎপত্তি হয়েছে। এর অর্থ হচ্ছে ফাঁদ, ঘাঁটি। শিকারী যেমন তার শিকারকে ধরার জন্য ওত পাতে ফাঁদ পেতে বসে থাকে, জাহান্নাম তার শিকারকে ধরার জন্য ওত পেতে বসে আছে। এখন প্রশ্ন হচ্ছে, জাহান্নামের শিকার কারা হবে, জাহান্নামের অধিবাসী কারা হবে? পরের আয়াতে রব্বুল আলামিন বলছেন, লিত-তাগীনা মাআবা, এটি হবে বিদ্রোহীদের, সীমালঙ্ঘনকারীদের, খোদাদ্রোহীদের আবাসস্থল। যারা আল্লাহর এই জমিনে যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, বিদ্রোহ ঘোষণা করেছে, সারা জীবন যারা আল্লাহ তাআলার বিধানের বিপরীত জীবন পরিচালনা করেছে, তাদের জন্য আবাসস্থল হবে জাহান্নাম। আর জাহান্নামীরা জাহান্নামে গেলে সেখান থেকে আর বের হতে পারবে না। লাবিথিনা ফিহা আহকাবা, অবিশ্বাসী কাফেরগুলো যখন জাহান্নামে ঢুকবে, সেখানে তারা যুগের পর যুগ, কালের পর কাল, শতাব্দীর পর শতাব্দী তারা জাহান্নামের আগুনে পুড়তে থাকবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে যখন সমগ্র মানব মণ্ডলীকে সমবেত করবেন, জাহান্নামী পাপীগুলোকে রব্বুল আলামিন আলাদা হয়ে যাওয়ার জন্য অর্ডার দিবেন। আল্লাহ তাআলা আদেশ করবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কোরআনে কারীমের ৩৬ নম্বর সূরা সূরা ইয়াসিনের ৫৯ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, কিয়ামতের দিন হাশরের ময়দানে সমবেত মানুষদেরকে লক্ষ্য করে বলবো, জাহান্নামী যারা, পাপিষ্ঠ যারা, সেই জাহান্নামী পাপিষ্ঠ গাদ্দারগুলো আজ আলাদা হয়ে যাও। হাশরের ময়দানে যখন আমরা সবাই একত্রিত হব, আল্লাহ তাআলা অর্ডার করবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীরা আলাদা হও, জাহান্নামীরা আলাদা হয়ে যাও, সেপারেট হয়ে যাও। আল্লাহ তাআলা জাহান্নামীগুলোকে আলাদা করে ফেলবেন। এরপরে রব্বুল আলামিন আমলনামাগুলো ছেড়ে দিবেন। এই দুনিয়াতে আমরা যতদিন থাকব, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমরা যত কর্মকাণ্ড করি, যত সুকর্ম করি, যত কুকর্ম করি, যত ভালো কাজ করি, যত মন্দ কাজ করি, আমাদের সকল কাজকর্ম লিপিবদ্ধ করে রাখার ব্যবস্থা করেছেন কে? আপনি ভাবিয়েন না দুনিয়াতে আপনি যা কিছু করছেন এগুলো মনে হয় রেকর্ড রাখা হয় না। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আপনার জবান থেকে এমন কোনো কথা বের হয় না যেই কথা রব্বুল আলামিন রেকর্ড করেন না। এমন কোনো কথা নাই, সব কথাই রেকর্ড করে রাখেন কে? জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা কিছু করছেন সব কিছুকেই কিন্তু সংরক্ষণ করা হচ্ছে। কিয়ামতের দিন সেই সংরক্ষিত আমলনামা হাশরের ময়দানে ছেড়ে দেওয়া হবে। জান্নাতি লোকেরা তারা তাদের আমলের খাতা সামনে থেকে ডান হাতে রিসিভ করবে, আর জাহান্নামী লোকেরা তারা তাদের আমলের খাতা পেছন থেকে বাম হাতে রিসিভ করবে। কোরআনে কারীমে রব্বুল আলামিন বললেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইয়াদউ থুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। কোরআনে কারীমের ৮৪ নম্বর সূরা সূরাতুল ইনশিকাকের ১০ থেকে ১২ নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, সেদিন যারা তাদের আমলের খাতা
পেছন থেকে বাম হাতে পাবে। সেই জাহান্নামী পাপীরা তারা তাদের ধ্বংস কামনা করতে থাকবে আর তাদেরকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। পেছন থেকে যারা তাদের আমলের খাতা বাম হাতে পাবে, আমলের খাতা বাম হাতে পাওয়ার পর বামপন্থী জাহান্নামী গুলো আফসোস করতে থাকবে। আফসোস করে করে তারা কি বলবে? কোরআনে কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কা এর 25 থেকে 29 নম্বর আয়াতে রব্বুল আলামিন তুলে দিলেন, জাহান্নামী পাপীরা তাদের সামনে আমলের খাতা পেয়ে আফসোস করে বলতে থাকবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া হাল মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের দিন জাহান্নামী পাপীগুলো যখন তাদের আমলের খাতা বাম হাতে পাবে তখন তারা আফসোস করে বলতে থাকবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, আজ হাসরের দিনে কিয়ামতের ময়দানে যদি আমার এই আমলের খাতা না দেওয়া হতো আমার জন্য কতই না ভালো হতো। ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাবটা না জানতাম আমার জন্য সেটা কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, দুনিয়ায় যে আমার মৃত্যু হয়েছিল ওই মৃত্যুটাই যদি আমার জন্য শেষ হয়ে যেত, হাসরের ময়দানে যদি উঠা না লাগতো আমার জন্য সেটা কতই না ভালো হতো। মা আগনা আন্নি মালিয়া, আমার তো অনেক ধন সম্পদ ছিল, ঘাটাইলে সুন্দর বাড়ি ছিল, ঢাকা শহরেও আমার কয়েকটা বাড়ি ছিল, কত ধন দৌলত ছিল, কিন্তু কোন ধন দৌলত আজ আমার কোনো কাজে লাগলো না। হালাকা আন্নি সুলতানিয়া, অনেক পাওয়ার ছিল, অনেক ক্ষমতা ছিল, ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলাম, চেয়ারম্যান ছিলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম, মেম্বার অফ দ্য পার্লামেন্ট, এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, প্রেসিডেন্ট ছিলাম, প্রধানমন্ত্রী ছিলাম, এত ক্ষমতা ছিল, হায় আমার কোনো ক্ষমতা আজ কাজে লাগলো না। কাজে লাগবে? কথা বলেন, কাজে লাগবে? জাহান্নামী পাপীরা আমলের খাতা যখন সামনে দেখবে আফসোস করতে থাকবে, আফসোস করে করে তারা আরো বলবে, ওয়াহুদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। রব্বুল আলামিন বলছেন, জাহান্নামী পাপিষ্ঠরা আমলের খাতা থেকে ভীত বিহ্বল হয়ে যাবে, ভয় পেয়ে তারা বলবে, হায় আফসোস, এটা কেমন আমলনামা দেওয়া হলো, এটা তো দেখি এমন একটা আমলনামা যে আমলনামার মধ্যে আমার জীবনের ছোট বড় কোনো পাপের কাজটা বাকি নাই, সব কিছু লেখা আছে। কোন জায়গায় কি আকাম কুকাম করেছেন আপনি সব দেখতে পাবেন। আপনি কোথায় কি করছেন নিজে তো কিছু চিন্তা করছেন না ভাই। কিয়ামতের দিন আফসোস কারে কয় আপনি বুঝবেন। জাহান্নামীরা আমলের খাতা পেয়ে বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, কেমন বই এটা, কেমন আমলনামা এটা, যা করেছি সব তো দেখি এখানে লেখা, গোপনে গোপনে অনেক কাজ করেছিলাম, ঘাটাইলের কোনো মানুষও দেখে নাই, কিন্তু এটাও তো এখানে রেকর্ড করা হয়েছে, সব সন্নিবেশিত করে রেখেছেন কি? আল্লাহ তাআলার আদালতের বিচারের সিস্টেমটাই আলাদা। দুনিয়ায় কেউ যদি মামলা দায়ের করে তদন্ত হয়, এরপরে আদালতে গেলে পরে এজলাসের মধ্যে শুনানি হয়, এরপরে তর্ক বিতর্ক হয়, সাক্ষী আছে, সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হয়, তারপরে রায় দেওয়া হয়। কিন্তু আল্লাহ তাআলার আদালতের বিচারের সিস্টেম সম্পূর্ণ আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমলনামা ছেড়ে দেওয়ার পর আল্লাহ তাআলা বলবেন, আজ আমলের খাতা তোমরা নিজেরাই পড়ো। ইকরা
কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বললেন, হে আমার বান্দা, তোর আমলনামা তুই নিজেই পড়, তোর হিসাব নেওয়ার জন্য তুই নিজেই যথেষ্ট। আল্লাহু আকবার। ঘাটাইলের ভাইরা একটু বুঝে শুনে জবাব দেন তো, পরীক্ষার খাতায় আপনি কি লিখেছেন এটা আপনার চেয়ে ভালো কেউ জানে? কথা কর না কেন, আর কেউ জানে? আপনি ভালো জানেন। আপনার পরীক্ষার খাতা দেখলে আপনি নিজেই তো বুঝবেন যে আপনি A+ পাবেন নাকি 00 পাবেন, আপনি জানেন। কারণ আপনি যদি ভালো করে আনসার না করেন আপনিই জানেন যে আমি খারাপ রেজাল্ট করব। তো জাহান্নামীরা তো আমলের খাতা পেয়েই দেখবে, হায় হায় আজ বাঁচার কোনো উপায়, কারণ সব আকাম কুকাম তো এখানে রেকর্ড করা আছে। জাহান্নামীরা তো দুনিয়ায় ছিল একটু গাদ্দার প্রকৃতির, কিয়ামতের দিন গাদ্দারি করে একটু বাঁচা যায় কিনা চেষ্টা চালাবে। তারা তখন বলবে, ওগো আল্লাহ, তুমি যে আমলের খাতা হাতে দিয়েছো, এই আমলের খাতায় যা লেখা আছে সব ভুল, এগুলো একটাও আমি করি নাই, অস্বীকৃতি জানাবে। এবার বলেন তো, প্রমাণ করার জন্য আল্লাহর কাছে কি কোনো জিনিস নাই নাকি? আল্লাহ তাআলা তখন বলবেন, বান্দারে, অস্বীকার করে কোনো লাভ হবে না, কারণ এই দুনিয়ায় তুমি যতদিন ছিলা, তুমি এই দুনিয়াতে যতদিন ছিলা, তোমার সাথে আমি দুজন দারওয়ান নিয়োগ করে রেখেছিলাম, কিরামান কাতিবিন, দুজন ফেরেশতা দিয়েছিলাম। তুমি যত ভালো কাজ করেছো, মন্দ কাজ করেছো, ওই কিরামান কাতিবিন সম্মানিত ফেরেশতারা সব লিখে লিখে রেখেছে। রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমাদের প্রত্যেকের সাথে দুজন ফেরেশতা নিয়োগ করে দেওয়া হয়েছে। ওই ফেরেশতারা তোমাদের সুকর্ম আর কুকর্ম সব কিছুই লিপিবদ্ধ করে রাখছে। আবার অন্য আয়াতে রব্বুল আলামিন আরো সুন্দর করে বললেন, ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের প্রত্যেকের ডান কাঁধে আর বাম কাঁধে দুইজন দারওয়ান ফেরেশতা নিয়োগ করেছেন কে? আল্লাহ। ডান কাঁধের ফেরেশতা সব সময় তোমাদের ভালো ভালো কাজগুলো লিখে রাখে, লিপিবদ্ধ করে রাখে। আর তোমরা যত আকাম কুকাম করো, সেই আকাম কুকামগুলো লিখে রাখার জন্য বাম কাঁধেও আরেকজন ফেরেশতা নিয়োগ করেছেন কে? আল্লাহ। বান্দা তার আমলের খাতা হাতে পেয়ে অস্বীকৃতি জানাবে, বলবে, ওগো আল্লাহ, আমি এগুলো করি নাই। আল্লাহ তাআলা তখন কিরামান কাতিবিন ফেরেশতাদেরকে ডাকবেন, ডেকে বলবেন, দেখি তোমরা আমার বান্দার সুকর্ম আর কুকর্ম কি লিখেছো, সেই লেখালেখির প্রিন্ট আউটের একটা কপি আমার হাতে দাও। দেখা যাবে সেই প্রিন্ট আউটের কপি আর বান্দার হাতে থাকা আমলনামার কপির মধ্যে মিল আছে না নাই? বান্দা ধরা খেয়ে যাবে। ওই জাহান্নামী পাপীগুলো তখন বলবে, ওগো আল্লাহ, তোমার ফেরেশতারা আমার বিরুদ্ধে বানাই বানাই রিপোর্ট করেছে। দেখেছেন অবস্থা, কি গাদ্দারি। প্রথমবার তো বললো যা আছে সব ভুল, এখন ফেরেশতাদের হাত থেকে প্রিন্ট আউটের কপি আনার পর দেখা যায় সব মিল না অমিল। কথা কর না কেন? এখন গাদ্দার গুলো বলবে, জাহান্নামী গুলো বলবে, ওগো আল্লাহ, এই ফেরেশতাগুলো সব বানাই বানাই দিয়েছে, আসলে আমি এগুলা। এখন আল্লাহর কাছে প্রমাণ করার কোনো জিনিস নাই না? কি আছে বলেন তো? এবার আছে তো বললেন, কি আছে বলেন? এই ভয়গুলো থাকলে আপনারা তো মিথ্যা বলতেন না, ঘুষ খাইতেন না, চুরি করতেন না, সুদ খাইতেন না। এই ভয়গুলো নাই বলেই তো আমরা হারামের দিকে আছি। দেখছেন, আবার ঠিক কয়, সমর্থন দিচ্ছে। জাহান্নামীগুলো বলবে, ওগো আল্লাহ, ফেরেশতারা সব বানিয়ে বানিয়ে লিখেছেন, আসলে আমি এগুলো করি নাই। রব্বুল আলামিন তখন বলবেন, বান্দারে, গাদ্দারি করে আজ বাঁচতে পারবা না, কারণ ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে, বাঁচতে পারবা না,
কারণ যেদিন তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলাম সেদিন থেকেই প্রত্যেক মানুষের এই গলার মধ্যে ঘাড়ের মধ্যে একটা রেকর্ডার ঝুলিয়ে দিয়েছেন কে? যা করছেন শুধু লেখাই হচ্ছে না, সবকিছুকে রেকর্ড করে রাখছেন কে? রেকর্ড যে হয় আপনাদের বিশ্বাস হয়? এই দেখেন এই ক্যামেরাগুলো দিয়ে কি করা হচ্ছে, আজকের এই মাহফিল অডিও ভিডিও ধারণ করে রাখা হচ্ছে। এই ক্যামেরা আবিষ্কার করছে কে? মানুষ। আবিষ্কার করেছে কে? এই ক্যামেরা আবিষ্কার করার জন্য মানুষের মাথায় জ্ঞান দিয়েছেন কে? যে আল্লাহ তাআলা মানুষের মাথায় জ্ঞান দিয়েছেন, ওই জ্ঞান দিয়ে মানুষ যদি এই কারবার করতে পারে, মুখের কথা ভিডিও সব ধারণ করে রাখতে পারে, তাহলে জ্ঞানদাতা আল্লাহ তিনি কি আমাদের সারা জীবনের সব কর্মকাণ্ড অডিও ভিডিও করে রাখার ক্ষমতা রাখেন না? তাহলে কিভাবে আপনি অন্যায় করেন, হারামখোরির সাথে আপনি সম্পৃক্ত থাকেন? আল্লাহর ভয় কি দিলের ভেতরে নেই? কি আর আছে? থাকলে কেমনে করেন আপনি? ওই জাহান্নামী গাদ্দারগুলো তো বলবে, ওগো আল্লাহ যা লিখছে সব ভুল। এবার আল্লাহ তাআলা বলবেন, বান্দারে বাঁচতে পারবা না, এবার রেকর্ডার বের করো। দেখা যাবে রেকর্ডার বের করার পর আমলনামার সাথে সব নিয়ে এখন এই গাদ্দারগুলো বাঁচার চেষ্টা করবে, কারণ দুনিয়াতে বহু গাদ্দারি করেছে। বলবে আল্লাহ রেকর্ডিং ও ভুল আছে। আচ্ছা রেকর্ডিং এ কি কোনো ভুল হয়? এই কথা কন না কেন? রেকর্ডিং এ ভুল হয়? আল্লাহ তাআলা তখন বলবেন, গাদ্দারের দল, জাহান্নামী পাপিষ্ঠের দল, বহু কথা বলেছো, আর আমি কথা বলার কোনো সুযোগ দেব না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কোরআন কারীমের 36 নম্বর সূরা, সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, এরপরে আর এই জাহান্নামীগুলোকে কথা বলার কোনো সুযোগ দেওয়া হবে না, জবান শক্তির মধ্যে তালা লাগিয়ে দেওয়া হবে। বলেন তো জবান শক্তি দিয়ে কথা বলার শক্তি দিয়েছেন কে? আবার এই জবান শক্তি বন্ধ করার ক্ষমতাও রাখেন কে? কিয়ামতের দিন আল্লাহ তাআলা জবান শক্তি তালা লাগিয়ে দিবেন, জাহান্নামীগুলোকে বলবেন, তোমাদের জবান শক্তির মধ্যে ঠোঁটের মধ্যে তালা লাগিয়ে দিলাম, আর জবান দিয়ে কথা বলার দরকার নাই। বান্দারে দুনিয়ায় থাকাকালীন কত আকাম কুকাম করেছো, নিজের জবান দিয়েও বলার দরকার নাই। তোমার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ হাত পা এবার তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিতে শুরু করবে। আল্লাহু আকবার। এ ভাই, আপনি এই হাত দিয়ে কিভাবে অন্যায় করেন? এই পা দিয়ে হেঁটে হেঁটে গিয়ে কিভাবে অন্যায় করেন? আল্লাহর কোরআন বলছে শুনেন, আল্লাহ তাআলা সতর্ক করছেন, এই হাত পা কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। জাহান্নামী গাদ্দারগুলো যখন দেখবে হাত পা গুলো কথা বলা শুরু করে দিয়েছে, তখন তারা কি বলবে শুনেন। কোরআনে কারীমের 41 নম্বর সূরা, সূরা হামিম আস-সাজদা এর 19 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলছেন, সেদিন আল্লাহর দুশমনদেরকে যখন জাহান্নামের আগুনের দিকে বিক্ষিপ্তভাবে নিয়ে যাওয়া হবে, তখন তাদের কান, তাদের চক্ষু, এমনকি তাদের শরীরের চামড়াগুলো পর্যন্ত তাদের বিরুদ্ধে কথা বলা শুরু করে দিবে। জাহান্নামী পাপীগুলো তখন বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। জাহান্নামীরা তখন বলবে, হে আমার শরীরের চামড়া, তুমি কেন আজ আমার বিরুদ্ধে কথা বলো? তোমার তো আমি অনেক যত্ন নিয়েছি, শীতের দিন আসলে পরে চামড়া যেন আমাদের নষ্ট হয়ে না যায়, চামড়া যেন নষ্ট হয়ে না যায়, সেই জন্য লোশন ইউজ করেছি, দামি দামি ব্র্যান্ডের লোশন ইউজ করেছি, দেশের বাইরে থেকে জৈতুনের তেল, অলিভ অয়েল এনে চামড়ার উপরে লাগিয়েছি, তোমার এত যত্ন নিয়েছি,
বাথরুমে ঢুকলে, ওয়াশরুমে ঢুকলে, গোসল করার সময় দামি দামি সাবান মেখে চামড়ার যত্ন নিয়েছি, এত যত্ন নিলাম, এরপরেও আমার বিরুদ্ধে কেন তুমি আজ সাক্ষ্য দাও? সেদিন চামড়ার জবান শক্তি খুলে দিবেন কে? আল্লাহ। ভালো করে কথাগুলো শুনেন, শরীরের চামড়াগুলোর জবান খুলে যাবে, তখন চামড়াও জবাব দিবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। চামড়া তখন জবাব দিবে যে আল্লাহ তাআলা জবান শক্তি দান করেন, যে আল্লাহ তাআলা সবাইকে জবান শক্তি দিয়েছেন, তিনি আজ আমার জবান খুলে দিয়েছেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইভাবে করে আপনার শরীরের হাত, পা, নাক, চোখ, চামড়াগুলো আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে জাহান্নামীরা বাঁচতে পারবে? কথা বলেন, বাঁচতে পারবে? আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবেন, খুদুহুম ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। আল্লাহ তাআলা বলবেন, এই জাহান্নামীকে ধর, পাকড়াও কর, ডান্ডা বেরি লাগা, শিকল পড়া। আমাদের দেশে দেখেন না, গুরুতর আসামিদেরকে কি করা হয়? ডান্ডা বেরি লাগানো হয়। ডান্ডা বেরি বুঝেন তো আপনারা? আল্লাহ তাআলা বলবেন, এই জাহান্নামীগুলোকে ধর, শিকল পড়া, ডান্ডা বেরি লাগা। কত গজ লম্বা শিকল পরানো হবে? আল্লাহ তাআলা বলছেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহ। আল্লাহ তাআলা বলবেন, ৭০ গজ লম্বা শিকল দিয়ে টাইট করে বাঁধো, এরপরে কুকুরের মতো চুলের মাথার চুলের মুঠি ধরে কুকুরের মতো টেনে হিচড়ে নিয়ে এদেরকে জাহান্নামে ফেলে দাও। নাউযুবিল্লাহ। সেই দিন জাহান্নামীদের গলার মধ্যে, ঘাড়ের মধ্যে ডান্ডা বেরি লাগানো হবে, শিকল লাগানো হবে। এখন অনেক লোকেরা আলেম উলামা বিদ্বেষী হয়ে আলেম উলামাদের ঘাড় মটকাতে চায়। কিয়ামতের দিন পারমিশন ছাড়া ফেরেশতারাও কিন্তু ঘাড় মটকাবে। এটা আমার কথা নয়, রব্বুল আলামিন কোরআনে কারীমের ৪০ নম্বর সূরা সূরাতুল গাফিরের ৭১ এবং ৭২ নম্বর আয়াতে বলছেন, ইযিল আগলালু ফি আ'নাকিহিম ওয়াস-সালাসিল ইউসহাবুনা ফিল হামিমি সুম্মা ফিন-নারি ইউসজাউন। আল্লাহ তাআলা বলছেন, যখন জাহান্নামীগুলোর ঘাড়ের মধ্যে ডান্ডা বেরি লাগিয়ে এরপরে কুকুরের মতো টেনে হিচড়ে জাহান্নামের ফুটন্ত পানির উপর দিয়ে টেনে হিচড়ে এদেরকে নিয়ে জাহান্নামের আগুনে ফেলা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। মজা বুঝবা সেদিন বাহাদ। রব্বুল আলামিন সূরাতুর রহমানের ৪১ নম্বর আয়াতে আবার আরো সুন্দর করে বললেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। জাহান্নামীদের চেহারা দেখলেই এদেরকে চেনা যাবে, আর এদেরকে ডান্ডা বেরি লাগিয়ে শিকল পরিয়ে জাহান্নামে ফেলবেন কে? আমার ভাইরা, এবার শুনেন জাহান্নামটা কেমন জায়গা হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামকে আল্লাহ তাআলা এত গভীর করে বানিয়েছেন। ইবনে হিব্বানের বর্ণনায় হাদিস এসেছে, লাউ আন্না হিজরান ইউকযাফু বিহি ফি জাহান্নাম হাওয়া ৭০ খরিফান ক্বাবলা আন ইয়াবলুগা তারুহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের মুখে যদি একটি পাথর ফেলা হয়, সেই পাথর জাহান্নামের তলদেশ পর্যন্ত পৌঁছাতে ৭০ বছর সময় লেগে যায়। আল্লাহু আকবার। চিন্তা করেছেন, জাহান্নামের মুখে একটি পাথর ফেললে সেই পাথরটি জাহান্নামের তলদেশ পৌঁছাতে কত বছর সময় লাগে? বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন, একবার আমরা আল্লাহর নবীর কাছে উপস্থিত ছিলাম, হঠাৎ করে আমরা এক বিকট ধ্বনি, বিকট একটি সাউন্ড শুনতে পেলাম। আল্লাহর নবী আমাদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, এই যে বিকট ধ্বনি হলো,
বিকট একটি আওয়াজ হলো। এটা কিসের আওয়াজ তোমরা কেউ জানো নাকি? সাহাবায়ে কেরাম তখন বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আর তার রাসূল এ ব্যাপারে সবচাইতে ভালো জানেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এটা হচ্ছে জাহান্নামের তলদেশে পড়া একটি পাথরের শব্দ। আজ থেকে 70 বছর আগে জাহান্নামের মুখে আল্লাহ একটি পাথর ফেলেছিলেন, আর আজ 70 বছর পরে সেই পাথর জাহান্নামের তলদেশে পৌঁছেছে। আমার ভাইরা, জাহান্নামীগুলোকে আযাবের মজা বুঝাবার জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে এরকম গভীর করেছেন। কিয়ামতের দিন জাহান্নামকে 70,000 লাগাম দিয়ে টেনে আনা হবে। মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, ইউক্তা বিজাহান্নাম ইয়াওমাইযিন লাহা 70,000 জিমামিন মা কুল্লি জিমামিন 70,000 মালাকিন ইয়াজুরুনাহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামকে এমন ভাবে হাজির করা হবে, জাহান্নামের 70,000 লাগাম থাকবে, আর প্রত্যেকটি লাগামকে ধরে রাখার জন্য, নিয়ন্ত্রণ করে রাখার জন্য, কন্ট্রোল করার জন্য প্রত্যেকটি লাগামের মধ্যে 70,000 ফেরেশতা নিয়োগ থাকবে। হে ভাই, ঘুমায়েন না, গুরুত্বপূর্ণ কথাগুলো শুনেন। একটা তাকবীর দিয়ে এদের জীবাণু ছুটান। 2 ভাগে তাকবীরটা দিয়ে আসেন। প্রথমে যারা বিয়ে করে ফেলছেন এরা দেন, এরপরে অবিবাহিতরা দিবেন। দেখি বিবাহিত আর অবিবাহিতদের কার কত এনার্জি। হ্যাঁ, দেখা যাক, একটা পরীক্ষা হয়ে যায়। বিবাহিত ভাইরা রেডি? রেডি তো? আমিও তো আপনাদের কাতারে মান সম্মান রাখেন, সুন্দর করে দিয়েন। লিল্লাহি তাকবীর। টাঙ্গাইলের বিবাহিতদের বোঝা যাচ্ছে তেজ ভালো, আরো করানো যাবে, তাই না? হ্যাঁ, আচ্ছা, ইনশাআল্লাহ একটু আস্তে বলেন, ভাবিরা শুনলে কিন্তু খবর আছে। মহিলা প্যান্ডেল আছে? হ্যাঁ, শুনতেছে কিন্তু, আস্তে বলেন। অবিবাহিতরা রেডি? রেডি? লিল্লাহি তাকবীর। আরে বাপ রে বাপ, অবিবাহিতদেরও মোটামুটি তেজ ভালো আছে। হ্যাঁ, বিয়েটাও দিছে না? এবার বিবাহিত অবিবাহিত ছোট বড় সবাই মিলে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। দেখেন, যাদের ঘুম আসছে শেষ, আর কয়েক মিনিট থাকা যাবে না, মূল কথাগুলো কিন্তু বাকি আছে। দেখেন, জাহান্নামের লাগামই থাকবে 70,000, আর এক একটা লাগামকে কন্ট্রোল করার জন্য ফেরেশতাও কত হাজার। আল্লাহ রাসূল বলছেন, যদি ফেরেশতারা অমনোযোগী হয়ে একটিবার লাগাম ছেড়ে দিত, তাহলে জাহান্নাম এত ক্ষিপ্ত, এটা দুনিয়ার সবকিছুকে একেবারে গ্রাস করে ফেলত। আল্লাহু আকবার। জাহান্নামের আগুনটা কেমন আগুন শুনেন, একটু বুঝে শুনে বুদ্ধিমানের মতো জবাব দিবেন তো। অন্ধকারে যদি আমরা আগুন জ্বালাই, সেখানে আলো হয় কি হয় না? কিন্তু জাহান্নামের আগুন প্রজ্বলিত হলে কোনো আলো জ্বলে না, আলো বিচ্ছুরণ হয় না, কারণ জাহান্নামের আগুনটা নিগুড় কালো, তমসাচ্ছন্ন কালো। বুঝতেছেন তো কথা? আমার ঘুমাচ্ছেন না তো? আবার এই লাইট অফ করে দিলে এখানে যদি দুনিয়ার আগুন জ্বালান, একটা আলো হবে না? কিন্তু জাহান্নামের আগুন দিনের বেলা জ্বালাইলেও কালো, রাতে জ্বালাইলেও। চিন্তা করেছেন? আল্লাহ রাসূল বললেন, জাহান্নামের আগুনকে 3000 বছর উত্তাপ দেওয়া হয়েছে। প্রথম 1000 বছর উত্তাপ দেওয়ার পর জাহান্নামের আগুন রক্তিম বর্ণ অর্থাৎ লাল বর্ণ ধারণ করলো। এরপরে দ্বিতীয় পর্যায়ে আরো 1000 বছর উত্তাপ দেওয়া হলো। এরপরে জাহান্নামের আগুন সাদা বর্ণ ধারণ করলো। এরপরে জাহান্নামের আগুনকে আবার তৃতীয় পর্যায়ে আরো 1000 বছর উত্তাপ দেওয়া হলো। তৃতীয় পর্যায়ে যখন জাহান্নামের আগুনকে আরো 1000 বছর উত্তাপ দেওয়া হলো, জাহান্নামের আগুন তখন তমসাচ্ছন্ন নিগুড় কালো অবস্থায় রূপ নিল। তাহলে জাহান্নামের আগুন লাল, সাদা না কালো? দুনিয়ায় যে আমরা আগুন জ্বালাই, এই আগুন আর জাহান্নামের আগুন কি সমান নাকি বলেন? এবার শুনেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা, নারুকুম জুজউম মিন 70 জুজআন নারি জাহান্নাম। দুনিয়ায় যে তোমরা আগুন জ্বালাও, দুনিয়ার এই আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। জুড়ে বলেন, 70 ভাগের কয় ভাগ?
দেখি তো এই 1 ভাগ আগুনে আপনাকে ফেলে দেই, আপনি বাঁচবে না? আল্লাহু আকবার। এই আগুনের চাইতে আরো 69 ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন জাহান্নামের আগুন। আমার টাঙ্গাইলের ভাইয়েরা, এই জাহান্নামের আগুনে আমরা কেউ পুরার সহ্য ক্ষমতা রাখি না। এই জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে না? কথা বলেন, বাঁচার দরকার আছে না নাই? কিয়ামতের দিন জাহান্নাম এমন ক্ষিপ্রতা ধারণ করবেন, হাসরের ময়দানে সমবেত লোকেরা জাহান্নামের গর্জনের ভয়াবহ আওয়াজ শুনতে পাবে। কোরআনে কারীমে রব্বুল আলামিন বললেন, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাম ওয়া হিয়া তাফুর। যখনই জাহান্নামের দলকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামে নিক্ষেপের জন্য যখনই তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের গর্জনের ভয়াবহ আওয়াজ তারা শুনতে পাবে। জাহান্নাম এমন ক্ষিপ্রতা, এমন তীব্রতা ধারণ করবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, মানে জাহান্নাম এমন ক্ষিপ্রতা ধারণ করবে মনে হবে যেন জাহান্নাম তার রাগ, তার ক্ষিপ্রতা, তার তীব্রতার কারণে, তার গুসার কারণে একেবারে ফেটে পড়তে চাইছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখন কোন জাহান্নামের দলকে জাহান্নামে ফেলা হবে, জাহান্নামের দ্বার রক্ষী দারোয়ান ফেরেশতা বলবে, কপাল পোড়া অভাগা, এ দুর্ভাগা, এই জাহান্নাম সম্পর্কে তোমাকে কেউ সতর্ক করে নাই নাকি? জাহান্নামের ব্যাপারে তোমরা কি শোনো নাই নাকি? জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কেউ তোমাদেরকে সতর্ক করে নাই নাকি? জাহান্নামীগুলো তখন জবাব দিবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। আরে এই আয়াতগুলো পড়লে মনে হয় যেন আল্লাহ তাআলা দেখেন কিচ্ছু গোপন রাখেন নাই। কি জবাব দিবে তারা? বলবে, বালা, অবশ্যই আমাদেরকে সতর্ক করা হয়েছিল, ক্বাদ জাআনা নাযীর, সতর্ককারী আমাদের কাছে এসেছিল। এম হাসিবুর রহমান হুজুর আমাদের এলাকায় গিয়েছিল, জাহান্নামটা কি বলেছিল, সতর্ক করেছিল। আমরা কি করেছিলাম জানেন? দেখেন, আল্লাহ কিচ্ছু গোপন রাখলেন না। শোনার পরেও আমরা কি করেছিলাম? ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমরা ফাকাযযাবনা, সেগুলোকে মিথ্যা মনে করেছিলাম, ভুয়া মনে করেছিলাম। আমরা মনে করেছিলাম মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ তাআলা এমন কিছু নাজিল করেন নাই, এমন কিছু বানান নাই। এগুলো হুজুররা রাত জেগে জেগে বক 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 করছে, আমরা এগুলো বিশ্বাস করি নাই, আমরা এগুলো মানি নাই। তারা আরো তখন বলবে, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। যারা আমাদেরকে হেদায়েতের বাণী শোনাতো, উল্টা তাদের কি আমরা মনে মনে বলতাম, এরা তো গোমরাহ লোক, এরা তো বকবকানিওয়ালা লোক। আমরা যারা বুদ্ধিজীবী, আমরা মনে করতাম যে এরা কিচ্ছু জানে না, এরকম তাদেরকে নেগলেক্ট করতাম, ছোট করতাম, মৌলবাদী বলতাম, ডানপন্থী বলতাম। এখন অনেকে আমাদেরকে মৌলবাদী বলে না। মৌলবাদী না হলে ভালো মুসলমান হওয়া যায় না। আপনারা তো বাংলাদেশের মানুষ, মৌল শব্দের অর্থ কি বলেন তো? মূল। মূল, মৌলবাদী মানে হচ্ছে মূলবাদী। মূল মানে কি? মূল তো হচ্ছে ইসলাম, মূল হচ্ছে কোরআন, মূল হচ্ছে হাদিস, মূল হচ্ছেন আল্লাহ, মূল হচ্ছে রাসূল। তো আমরা যারা মুসলমান, আমরা তো মৌলবাদী মূলেই আছি। আমরা আমাদেরকে যারা মৌলবাদী বলে, এরা আগাবাদী। কি বাদী? গোড়ার শক্তি বেশি না আগার শক্তি বেশি? গোড়ার শক্তি বেশি না আগার শক্তি বেশি? আবার আমাদেরকে যারা ডানপন্থী বলে, আমরা বেজান না, আমরা খুশি, কারণ আসলেই তো আমরা ডানপন্থী। বলেন তো, আমরা খাওয়া দাওয়া করি কোন হাত দিয়ে? মুসাফাহা করি কোন হাত দিয়ে? আবার কিয়ামতের দিন খুশি হয়ে জান্নাতীদেরকে আমলনামার ডান হাতে দিবেন কে? আল্লাহ। আমরা ডানপন্থী হতে চাই কি চাই না? আমাদেরকে যারা ডানপন্থী বলে, তারা নিজেদেরকে বামপন্থী বানিয়েছে। বাম হাত কোন জায়গায় কাজে লাগে? হেড অফিসে, তাই না? কোন হেড অফিস বুঝছেন তো আপনারা? তো বামপন্থী গুলো ওখানেই আছে। আমরা যেন ডানপন্থী হয়ে, মৌলবাদী মুসলমান হয়ে গোটা জীবন পরিচালনা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই জাহান্নামী পাপীগুলো তখন আফসোস করে বলবেন, ওয়াকালু লাউ কুন্না
কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তারা তখন বলবে, আমাদেরকে যে সাবধান করা হয়েছিল, আমাদেরকে যে সতর্ক করা হয়েছিল, সেগুলো যদি আমরা শুনতাম, মানতাম, অনুধাবন করতাম, তাহলে আজকে এই দাউ দাউ করে জ্বলা দাউ দাউ করে জ্বলা জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়া লোকদিগকের মধ্যে শামিল হওয়া লাগতো না। সেই দিন আফসোস করে আর কোনো লাভ আছে? কথা কর না কেন, লাভ আছে? জাহান্নামের আগুনে পুরানো হবে। জাহান্নামে নিক্ষেপ করার আগে আল্লাহ তাআলা জাহান্নামের পোশাক পরিধান করাবেন। এবার বলেন তো, জাহান্নামের পোশাকগুলো কি খুব স্মার্ট পোশাক হবে নাকি খুব পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক হবে নাকি? কথা কয় না কেন? তাহলে জাহান্নামের পোশাকগুলো কেমন হবে এবার শুনেন। রব্বুল আলামিন বলছেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম থিয়াবুম মিন নার। আল্লাহ তাআলা বলছেন, আগুনের তৈরি পোশাক জাহান্নামীদেরকে পরিধান করানো হবে। পোশাকটাই হবে আগুনের তৈরি। আগুনের তৈরি পোশাক যখন জাহান্নামীরা পরিধান করবে, শরীরের চামড়াগুলো একেবারে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। এরপরে ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। তাদের মাথার উপরে ফুটন্ত গরম পানি ঢালা হবে। মাথার উপরে যখন জাহান্নামীদের ফুটন্ত গরম পানি ঢালা হবে, শুধুমাত্র শরীরের চামড়াই নয়, এমনকি পেটের ভেতরে থাকা নারী বুড়ি কলিজা পর্যন্ত জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, দুনিয়ার আগুন মানুষের চামড়া জ্বালায়, আর জাহান্নামের আগুন মানুষের কলিজা পর্যন্ত জ্বালিয়ে দেয়। আল্লাহু আকবার। জাহান্নামী পাপীগুলো এইরকম আগুনে পুড়তে থাকবে। আগুনে পুড়ে পুড়ে জাহান্নামের দারোয়ান ফেরেশতাদেরকে আরজি করে বলবে, আল্লাহর কাছে অনুরোধ করো, আল্লাহ যেন আমাদেরকে একবারে মেরে ফেলেন, এই রকম শাস্তি যেন আমাদেরকে তিনি না দেন। কারণ মৃত্যু তো আপনার একবার হয়েছে, আর কে মৃত্যু হবে নাকি বলেন? যখনই আগুনে পুরানোর কারণে চামড়া জ্বলে যাবে, রব্বুল আলামিন কি করবেন শুনেন। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আগুনে পুরানোর কারণে শরীরের চামড়া যখন জ্বলে যাবে, পুড়ে যাবে, ভস্মীভূত হয়ে যাবে, আল্লাহ তাআলা তখন সেই জ্বলে যাওয়া, পুড়ে যাওয়া, ভস্মীভূত হওয়া চামড়ার মধ্যে আবার নতুন চামড়া লাগিয়ে দিবে, যেন ভালো করে আযাবের মজা বোঝানো যায়। এই পাপীগুলো, জাহান্নামীগুলো বলবে, আল্লাহ আল্লাহ দয়া করে মেরে ফেলো, কিন্তু এভাবে শাস্তি দিও না। যখনই বলবে কুল্লামা খাবাত জিদনাহু সাঈরা, যখনই এরা এটা বলবে, আগুনের তেজ আরো বাড়বে না কমবে। ভাইরে, কেন নামাজ ছেড়ে দেন? কেন মিথ্যা বলেন? কেন অন্যায় পথে জীবন পরিচালনা করছেন? এই জাহান্নামের ভয়টা কি আপনার অন্তরে নাই? সেদিন তো পুরে 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 জ্বলে জ্বলে জাহান্নামীগুলো আল্লাহর কাছে মৃত্যু কামনা করবে। লা ইয়াযুকুনা ফীহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা। আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা, দুনিয়ায় যেভাবে মৃত্যু হয়েছিল, এই মৃত্যু আর কখনো আসবে। জাহান্নামীরা আফসোস করে বলবে, আল্লাহ মেরে ফেলো, একেবারে কষ্টটা শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা বলবেন, না, মারবো না। এভাবেই আযাবের পর আযাব চলতে থাকবে। আমার ভাইয়েরা, জাহান্নামী পাপীরা এভাবে আযাবের পর আযাব পেতে থাকবে। আযাবের পর আযাব পেতে পেতে জাহান্নামী পাপীগুলো তৃষ্ণার্ত হয়ে যাবে, পিপাসার্ত হয়ে যাবে, ক্ষুধার্ত হয়ে যাবে। যখন তারা ক্ষুধার্ত হয়ে যাবে, পিপাসার্ত হয়ে যাবে, আল্লাহর কাছে খাবার আর পানীয় তারা চাইবে। আপনাদের বাড়িতে মেহমান আসলে আপনারা কি এক আইটেম দিয়ে খাওয়ান নাকি কয়েকটা আইটেম দিয়ে খাওয়ান?
জাহান্নামীরা যে জাহান্নামে আসলো, যখন তারা ক্ষুধার্ত হয়ে পিপাসার্ত হয়ে খাবার আর পানীয় চাইবে, আল্লাহ তাআলা কিন্তু জাহান্নামের অধিবাসীদের জন্য বেশ কয়েকটা আইটেমের খাবার রেখেছেন। তারা যখন পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে আল্লাহর কাছে পানি ভিক্ষা করবে, পানি চাইবে, রব্বুল আলামিন বলছেন পানি তাদের জন্য আছে, তবে সেটা কেমন পানি শোনো, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। সেখানে তাদের জন্য সুপেয় তৃপ্তিদায়ক ঠান্ডা কোনো পানি থাকবে না। পানিও চাইলে আল্লাহ তাআলা তাদেরকে উত্তপ্ত ফুটন্ত গরম পানি দিবেন, যেই পানি জিহ্বায় লাগানো মাত্র একেবারে পেটের ভেতরের সবকিছু পর্যন্ত জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। নাউযু বিল্লাহি মিনাশ যালিক। এরপরে আল্লাহ তাআলা তাদেরকে গাসসাকা, অন্য আয়াতে বলছেন গিসলিন, ক্ষতের খরম যে পুজ আছে, পুজ চিনেন তো আপনারা? টাঙ্গাইলে আঞ্চলিক ভাষায় পুজকে আপনারা কি বলেন? সেই পুজ দেওয়া হবে, খা। জাহান্নামী গাদ্দার মেয়ে, এই পুজ খা। এরপরে রব্বুল আলামিন সূরা গাশিয়ার মধ্যে বললেন তুসকা মিন আইনিন আনিয়া, ফুটন্ত প্রশমন থেকে, ঝর্ণাধারা থেকে তাদেরকে সেই ফুটন্ত পানি পান করার জন্য দেয়া হবে। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য কাঁটাযুক্ত ঘাস থাকবে। ঘাস মানুষের খাবার না গরুর খাবার? এমন ঘাস, গরুও তো ভালো ঘাস খায়। জাহান্নামীগুলো গরুর চাইতেও নিকৃষ্ট, গরু ছাগলের চেয়ে নিকৃষ্ট এগুলো। কাঁটাযুক্ত ঘাস দেওয়া হবে, না এগুলো খা। যখনই খেতে চাইবে ক্ষুধা তো পেটে, গলায় আটকে যাবে। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। এই কাঁটাযুক্ত ঘাস খেলে পরে ক্ষুধাও মিটবে না, তাদের ক্ষুধার চাহিদা নিবারণ হবে। এরপরে তাদের জন্য আরো খাবার দেওয়া হবে। ইন্না শাজারাতাজ যাক্কুমি তাআমুল আথিম কালমুহলি ইয়াগলি ফিল বুতুনি কাগালিল হামিম। এরপরে তাদেরকে যাক্কুম নামক এক ধরনের ফল দেওয়া হবে। দেখেন কি মেহমানদারি, শুধু ঘাস, পুজ আর গরম পানি না। কেমন গরম পানি, যে আপনারা হুজুররা আসলে যেরকম আদর করে খাওয়ান, এখন কুসুম গরম পানি নাকি? কি মনে হয় আপনাদের? এরপরে যাক্কুম নামক ফল দেওয়া হবে। কি মেহমানদারি, চিন্তা করেছে? যাক্কুম কি খুব ভালো ফল, তাই না? এটি ক্যাকটাস জাতীয় এক ধরনের উদ্ভিদ, আরবের তিহামা অঞ্চলে এটা জন্মে। এটি কাটলে সাদা সাদা কষ বের হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি এই উদ্ভিদ তার এক ফোঁটা কষ কিংবা এর একটু ফ্লেভার দুনিয়াতে একবার আসতো, দুনিয়ার সকল খাবার দাবার নষ্ট হয়ে যেত। নাউযু বিল্লাহি মিনাশ যালিক। তাহলে কি নিকৃষ্ট খাবার জাহান্নামীদেরকে খাওয়ানো হবে। জাহান্নামীরা একদিকে মাইরের উপর মাইর, আযাবের উপর আযাব, আবার ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, পিটানোর জন্য লোহার মুগুরও থাকবে। আপনারা লোহার তৈরি বেতকে আপনাদের এলাকায় কি বলেন? না, বেত তো এক ধরনের বেত, এটা ওই যে জালি বেত দিয়ে বানায়। আর লোহা দিয়ে তৈরি যেটা বড় থাকে, এটাকে কি বলেন? আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে সিলেটে, আমাদের সিলেটে বলে মুগুর। হ্যাঁ, হেমা। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, লোহার তৈরি হেমার আছে ফেরেশতারা পিটাবার জন্য। একটু আওয়াজ করবে ফেরেশতারা আরো পিটাবে। এভাবে আযাবের উপর আযাব চলতে, এভাবে জাহান্নামীদেরকে ফেরেশতারা পিটাতে থাকবে। জাহান্নামের ভয়ঙ্কর আগুনে জাহান্নামীদেরকে পুরাতে থাকবে। জাহান্নামীদের কোনো খাবার নাই, কোনো পানীয় নাই, আযাবের উপরে আযাব চলে, মাইরের উপরে মাইর চলে, কোনো খাবার পায় না, পানীয় পায় না। হঠাৎ করে জাহান্নামীরা দেখবে ওই তো জান্নাতি লোকদেরকে দেখা যায়। আজান হয়ে গেলেই যারা নামাজে দৌড়াতো, সুদ ঘুষ থেকে যারা তাদের জীবনটা মুক্ত রেখেছে, সারা জীবন যারা কোরআনের আন্দোলন করেছে, সারা জীবন যারা আল্লাহর দ্বীনের পথে পরিচালিত করেছে,
যাদেরকে দেখলেই আমরা মৌলবাদী বলে বলে গালি দিতাম, ওই তো সেই জান্নাতি ভাইদেরকে দেখা যায়। জান্নাতে আসার কারণে কি ভালো ভালো খাবার দাবার তারা পেয়েছে, জান্নাতে আসার কারণে কি আরামে এসে তারা থাকছে। জান্নাতীদের তারা লক্ষ্য করে দেখবে, জান্নাতীরা খুব সানন্দে, মনের আনন্দে খাওয়া দাওয়া করছে। জান্নাতীদের এই আনন্দ ফুর্তি দেখে জাহান্নামী লোকেরা তখন জান্নাতীদের দিকে ভিক্ষার হাত বাড়িয়ে দিবে। তখন তারা জান্নাতি লোকদেরকে ডেকে বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামী লোকেরা জান্নাতি লোকদেরকে ডেকে বলবে, ও জান্নাতি লোকেরা, তোমরা যে মনের আনন্দে তো খাওয়া দাওয়া করছে, তো রিজিক পেয়েছো, তোমাদের সেই রিজিক থেকে কিছু রিজিক আর পানিও আমাদের দিকে তোমরা নিক্ষেপ করে দাও। কিছুটা জাহান্নামীদের আর্তনাদ শুনে, ফরিয়াদ শুনে জাহান্নামীদের কথার জবাব দিয়ে বলবে, ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। আহারে, জান্নাতীরা বলবে, হে জাহান্নামী গাদ্দাররা, শোনো, জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের খাবার দাবার আর পানিও আল্লাহ তাআলা তোমাদের মতো কাফের, তোমাদের মতো জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। জাহান্নামীরা ওখানেও কোনো খাবার দাবার পাবে না, আযাবের উপর আযাব চলে। হঠাৎ করে জাহান্নামীরা দেখবে, এই তো আমাদের নেতাগুলোকে পেয়েছে, সর্দারগুলোকে পেয়েছে। জাহান্নামে এবার ভণ্ড নেতা আর কর্মীদের সাক্ষাৎ ঘটবে। হে যুবক তরুণ ভাইয়েরা, সকালবেলা সূর্য উঠলে কোথায় দৌড়াও? কাদের পেছনে ঘোরো? মোটর সাইকেল নিয়ে নিয়ে কাদেরকে পাহারা দাও? এবার শোনো, আল্লাহর কোরআন থেকে তোমায় শুনিয়ে যাচ্ছি, আল্লাহ তাআলা একটা কথাও কোরআনুল কারীমে গোপন রাখেন নাই। তোমার জীবন কোথায় যায়, কোন দিকে অতিবাহিত হয়, তোমার ঘুমন্ত বিবেকটাকে জাগাও, তালাবদ্ধ অন্তর খুলে দাও। আল্লাহ তাআলা বলছেন, জাহান্নামে এবার ভণ্ড নেতা আর কর্মীদের সাক্ষাৎ ঘটবে। কোন সব নেতা? যারা শুধুমাত্র দুনিয়ার জন্য সারা জীবন নেতাগিরি করেছে, আর তাদের ক্ষমতা স্বার্থ সিদ্ধির জন্য কিছু কর্মীদেরকে যারা ব্যবহার করেছে, সেই সকল নেতা আর কর্মীদের কিয়ামতের দিন এবার জাহান্নামে সাক্ষাৎ ঘটবে। কর্মীরা নেতাদেরকে দেখে আটকাই ফেলবে, নেতাজি দাঁড়ান। এরপরে তারা বলবে, ফাকালাদ দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবা'আন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। এবার কর্মীরা নেতাকে আটকাবে, নেতাজি দাঁড়ান, কথা আছে, কথা আছে, দাঁড়ান। সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াত, বারে গিয়ে মিলাইয়েন, বারে গিয়ে ভালো করে মিলাবেন। কোরআনুল কারীমের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াত। কর্মীরা নেতাদেরকে বলবে, ইন্না কুন্না লাকুম তাবআন, আমরা তো তোমাদের অনুগত ছিলাম, যা বলেছো তাই করেছি। সামনে থেকে স্লোগান ধরেছো, যেমন স্লোগান দিতে বলেছো সেরকম স্লোগান দিয়েছি। যার ঘর বাড়ি জ্বালাতে বলেছো, পুরাতে বলেছো, তার ঘর বাড়ি জ্বালিয়েছি, পুড়িয়েছি। যাকে পিটাইতে বলেছো তাকেই পিটিয়েছি, যাকে গুম করতে বলেছো তাকেই গুম করেছি, যাকে খুন করতে বলেছো তাকেই খুন করেছি, যার উপরে আঘাত করার কথা বলেছো তার উপরে আঘাত করা, তার উপরেই আমরা আঘাত করেছি। ইন্না কুন্না লাকুম তাবআন, আমরা তো অনুগত ছিলাম তোমাদের, যা বলছো তাই করেছি। এবার প্রশ্নটা হলো, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। দুনিয়ায় তো বহু নেতাগিরি করছো, আজ আল্লাহর আযাব থেকে তোমরা কি বাঁচানোর কোনো ক্ষমতা রাখো? দুনিয়ায় তো তোমাদের পক্ষে আকাম কুকাম করে যখন জেলের ভিতরে ঢুকতাম, ওসি সাহেবের কাছে ফোন, এই ওসি কাকে ধরছ, আমার লোক ছেড়ে দাও মিয়া, এরকম ফোন আছে না? দুনিয়ায় তো বহু বাহাদুরি দেখিয়েছে, এমনকি কোর্টে চলে গেলে সেখান থেকে দাপট দেখিয়ে নিয়ে এসেছো। কিন্তু আজকে জাহান্নামে প্রশ্ন হলো নেতা তোমার কাছে, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আজকে তোমার ক্ষমতার দাপট দেখিয়ে
আল্লাহর আযাব থেকে আমাদেরকে বাঁচাতে পারবে? কথা কোন পারবে? যেই নেতাগুলোর পেছনে গিয়ে নামাজ ছেড়ে দেন, যেই নেতাগুলোর পেছনে গিয়ে ইসলামের বিরোধিতা করে, নালে বলে আমাদের বিরুদ্ধে স্লোগান দেন, দুনিয়ার সামান্য লোভে পড়ে বেঈমান নেতাদের পেছনে গিয়ে যারা আপনাদের যৌবনের শক্তিগুলোকে অপচয় করছেন, আমার ভাইরা ফিরে আসেন হেদায়েতের দিকে। রব্বুল আলামিন কোরআনের মধ্যে দেখেন কিছুই গোপন রাখেন নাই। এই সকল নেতাদেরকেই কিয়ামতে আটকানো হবে। কর্মীরা আটকায় বলবে, দেখি এবার বাঁচান তো। কারণ দুনিয়ায় তো বহু ক্ষমতা ছিল, জেলখানা থেকে ছাড়িয়ে এনেছেন, কোর্ট থেকে এনেছেন, আল্লাহর আযাব থেকে আজ বাঁচাতে পারবেন নাকি? নেতাগুলো তখন কর্মীদেরকে বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। হে আমার কর্মীরা, বাস হালাহালি করিস না। লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। আরে বেটা, আল্লাহ যদি আমারে হেদায়েত দিতেন তাহলে তো আমি তোরে হেদায়েত দিতাম। আমার কপালে তো হেদায়েত ছিল না, এজন্য তোরেও হেদায়েত দিতে পারি। আজ আমার বিরুদ্ধে এখানে স্লোগান উঠায় লাভ হবে না। সাওয়াউন আলাইনা আজাযনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আজকে ধৈর্য ধরো আর না ধরো, যতই চিল্লা চিল্লি আর লাফালাফি করো না কেন, আজকে তোমাদের অবস্থা আর আমার অবস্থা হলো সমান সমান। আজকে নেতা কর্মী সমান। কর্মীরা বলবে, না না আমরা এটা দেন না, একটু স্লোগান দেন, না না আমরা এটা মানি না। এই মানি না দাবি নিয়ে যাবে আল্লাহর কাছে। ভালো করে শুনেন, কান লাগান একটু। এই মানি না দাবি নিয়ে আল্লাহর কাছে যাবে। আল্লাহ বলবেন, কি মানো না? তখন এই কর্মীরা নেতাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে বলবে। তারা তখন বলবে, ওয়াকালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ বলবেন, কি ব্যাপার, তোমরা মানি না বলে কি স্লোগান দাও? তারা বলবে, ওগো আল্লাহ, এরা হলো আমাদের নেতা, দুনিয়া এদের আমরা অনুগত ছিলাম, যা বলছে তাই করেছি। আল্লাহ বলবেন, বুঝলাম, কিন্তু কি মানো না? তখন তারা বলবে, আমাদের নেতারা বলছে, তাদের কথা মানার কারণেই তো আমরা জাহান্নামে আসছি। আজ তারা বলতেছে তাদের অবস্থা আর আমাদের অবস্থা নাকি সমান সমান, এটা আমরা মানি না। আল্লাহ বলবেন, তাহলে তোমরা কি চাও? তোমাদের দাবি কি? এবার কর্মীরা তাদের নেতাদের বিরুদ্ধে আল্লাহর কাছে দাবি পেশ করে বলবে। তারা তখন বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। তারা বলবে, আমাদের রব, আজকে সমান সমান আযাব আমরা মানি না। যেহেতু এরাই ছিল হুকুমদাতা, এজন্য তোমার কাছে আমাদের দাবি হলো, আমাদেরকে জাহান্নামে শাস্তি দিবা, দাও, কিন্তু আমাদেরকে যে পরিমাণ শাস্তি দিবা, আমাদের নেতাগুলোকে ডবল করে দিবা। আল্লাহু আকবার। নেতা, তোমার নেতাগিরি ছুটবে না সেই দিন। এই কর্মীরাই সেদিন বলবে, আল্লাহ আমাদেরকে যা দিবা, নেতাগুলোকে কি দিবা? দিফাইনি মিনাল আযাব, আযাব ডবল করে দাও। আল্লাহ তাআলা বললেন, আচ্ছা বুঝলাম, একটা দাবি, আর কোনো দাবি আছে নাকি? তারা বলবে, হ্যাঁ আরো একটা দাবি আছে। আল্লাহ তাআলা বলবেন, কি দাবি বলো? এবার কর্মীরা নেতাদের বিরুদ্ধে আরেকটি দাবি আল্লাহর কাছে উত্থাপন করে বলবে, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এবার কর্মীরা বলবে, আল্লাহ এই নেতাগুলোকে আমাদের সামনে দাও। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আজ এদেরকে পদদলিত করে এদের বুকের উপরে পাড়া দিয়ে এরপরে আমরা জাহান্নামে যাব। আল্লাহু আকবার। নেতাগুলো সব সময় ডায়াসে থাকে, আরামের চেয়ারগুলোতে বসে। এই কর্মীরা এই আরামওয়ালা নেতাদেরকে সেদিন শুয়াইয়া এরপরে বুকে পাড়া দিয়া তারপরে জাহান্নামে। যুবক আর তরুণ ভাইয়েরা, কোন নেতাদের পেছনে তোমরা যাও? বাবারা, কোন নেতাদের পেছনে গিয়ে স্লোগান দেন?
নামাজ পড়ে না, এমন নেতার পেছনে যায়। সুদ খায়, ঘুষ খায়, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে এমন নেতার পেছনে যায়। দেখেন অবস্থাটা কি ঘটবে, কি ঘটবে সেদিন নেতা কর্মীদের। কথাগুলো কোরআনে বলেছেন কে? আরে বাপরে বাপ, কি স্লোগান দেই যে আগামীকাল রাত পোহালেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। তো নির্বাচনকে ঘিরে দেখলাম খুব শুধু আমেজ না, যে স্লোগান দেয় রে ভাই, কয় আমার ভাইয়ের চরিত্র, ও টাঙ্গাইলে এগুলো আছে। মাশাআল্লাহ, আমি ভাবছিলাম শুধু চট্টগ্রামে এগুলো আছে। দেখছেন অবস্থা, তার নেতার চরিত্র নাকি ফুলের মতো। এত এমন নেতা নামাজ পড়ে না এক ওয়াক্ত, সুযোগ পাইলে গাঁজা খায় 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তক্ত। ঠিক তো বলছেন, এদের পেছনে গিয়ে এই তো স্লোগান দেন। এই বেনামাজি, গাঁজাখোর, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, সুদখোর, ঘুষখোর, হারামখোর, চোর চামার নেতাদের পেছনে যারাই যাবে, ওই নেতা আর কর্মীরা কিয়ামতে জাহান্নামের আগুনে পড়বে। ফিরে আসুন, ফিরে আসুন, আল্লাহর কোরআনের মাহফিল থেকে আপনাদেরকে আহ্বান জানাই, সেই নেতাদের পেছনে যান। যেই নেতাগুলো নামাজি, যেই নেতাগুলো কোরআনওয়ালা, ইসলামওয়ালা, যেই নেতাগুলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, এ ধরনের কোরআনওয়ালা, ইসলামওয়ালা নেতাদের সঙ্গে যারা আসবে, সেই সকল নেতা আর কর্মীদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করছে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনওয়ালা লোকদের সাথী বানাও। আরো আসতে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামওয়ালা লোকদের সঙ্গী বানাও। আর শয়তানদের সাথে গেলে কি হবে? এই যে এতক্ষণ কি বললাম, সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াত বাড়ি গিয়া মিলাবেন, নেতাদের পেছনে যে ঘুরে মিলাবেন আর একটু বুঝার চেষ্টা করবেন। এবার জাহান্নামে শয়তানের সঙ্গে শয়তানের মুরিদদের এবার সাক্ষাৎ ঘটবে। শুনেন ভাই, কষ্ট হচ্ছে আপনাদের? এই আয়াতটা বলে শেষ করবো, কিন্তু এই আয়াতটা বলতে দেন। দেখেন যতগুলো কথা বলছি, বানায় বানায় বলছি, কিচ্ছা কাহিনী বলছি, 80-90টা আয়াত চলেই গেছে, সব কোরআন থেকে বলে যাচ্ছি, সব কোরআন থেকে বলে যাচ্ছি। এবার জাহান্নামে শয়তানের সঙ্গে শয়তানের মুরিদদের দেখা হবে। শয়তানের মুরিদ কারা? যারা নামাজি নাকি যারা বেনামাজি? মাশাআল্লাহ, কি বুদ্ধিমান আপনারা, জবাব দিতে পারছেন। নামাজ পড়লে খুশি হয় কে? আর নামাজ ছাড়লে? তাহলে বেনামাজিরা শয়তানের বন্ধু না শয়তানের দুশমন? তো নামাজ আপনারা পড়েন তো না, ছেড়ে দেন? জাহান্নামে এবার শয়তানের সঙ্গে শয়তানের মুরিদদের দেখা হবে, শয়তানের অনুসারীদের দেখা হবে। এরা তখন বলবে, এই তো বাবাজি আপনারে পাইছি, এতক্ষণ ধরে তো আপনারই খুঁজি, চিন্তা করলাম আপনি কোথায়, কারণ আপনার ওয়াসওয়াসার কারণেই তো মসজিদে আসতাম না, মাহফিল হলে মাহফিলে আসতাম না, আপনার সুরসুরিতে মাহফিল থেকে উঠে যাইতাম। মাহফিলে আসতে যারা উঠে, এটা আমি আমার ভাষায় বলি, শয়তান এদের পাছার মধ্যে সুরসুরি দেয়, কাতুকুতু দেয়। তো বলবে, ভাই সাহেব আপনাকে কিন্তু পাইছি, আপনার কাতুকুতুর কারণেই কিন্তু মাহফিল থেকে উঠতাম, মসজিদে যাইতাম না। আচ্ছা বলেন তো, আপনি কোরআন শুনলে শয়তানের লাভ না লস? লস বললে তো ভুল হবে, বিরাট লস। তো শয়তান তো আপনাকে সুরসুরি দিবেই, কাতুকুতু দিবেই, কারণ কাতুকুতু দিয়া যদি আপনাকে এখান থেকে বের করতে পারে, শয়তান সফল না ব্যর্থ? আপনি কি শয়তানকে সফল করবেন নাকি? শয়তানের উপর বিজয়ী হতে হবে। শয়তানকে দেখার পর শয়তানের মুরিদরা বলবে, এই তো ভাইজান আপনাকে পাইছি, আপনার ধোকার কারণেই তো নামাজে আসি নাই, কোরআনের মাহফিলে আসি নাই, বরং সুযোগ পাইলে কোরআনের মাহফিলের বিরোধিতা করেছি, আছে না নাই? আমার ভাইয়ের আজ বিভিন্ন জায়গায় মাহফিলের বিরোধিতা হয়, কোরআন প্রচারে বাধা বিঘ্নতা সৃষ্টি করা, এটা মানুষের কাজ নয়, এটা হলো আবু জেহেলের কাজ। কারণ আবু জেহেলরা কোরআন প্রচারে বাধা দিত। যেই যুগে কোরআন নাজিল হয়েছিল, সেই যুগে আবু জেহেল তার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে কোরআনের প্রচারে বাধা বিঘ্নতা সৃষ্টি করত। আল্লাহর জমিনে আজও যারা কোরআন প্রচারে বাধা বিঘ্নতা সৃষ্টি করে, কোরআনের ল্যাবরেটরিতে এই লোকগুলোর রক্ত পরীক্ষা করলে নিশ্চিত এই লোকগুলোর শরীরের রক্তের মধ্যে আবু জেহেলের ভাইরাস পাওয়া যাবে। এত কাতুকুতু কেন? কোরআন প্রচারে এত কাতুকুতু কেন? নিশ্চয়ই আবু জেহেল তোমার সঙ্গে ফ্রেন্ডশিপ করছে,
নইলে এরকম অবস্থা হওয়ার কথা। শয়তানের মুরিদরা বলবে তোমার ধোঁকার কারণেই তো মাহফিলে বাধা দিয়েছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, নামাজ পড়ি নাই, তোমার ধোঁকার কারণেই তো আমরা আকাম কুকাম করেছি। শয়তানের মুরিদরা যখন শয়তানকে এই কথা বলবে, এমনিতেই বেচারা শয়তান নিজেকে নিয়ে চিন্তায় আছে, কারণ সে নিজেই তো জাহান্নামী। এমনি নিজে বিপদে আরেকজন এসে মুরিদরা যখন এই ঠেলাঠেলি শুরু করবে, শয়তানের রাগ হবে, বাস ফাইজলামি। শয়তান তখন ভাষণ শুরু করবে, কি দিবে? শয়তান তখন ভাষণে কি বলবে এবার শুনেন, সেটাও আল্লাহ কোরআনে গোপন রাখেন নাই। সূরা ইব্রাহিমের মধ্যে রব্বুল আলামিন বললেন, এ তো পরের আয়াত, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم। ভালো করে শুনেন ভাই, যেই শয়তানের ধোঁকায় পড়ে ফজরের নামাজটা ছেড়ে দেন আপনারা, 5 ওয়াক্তের নামাজ ছাড়েন, ওই শয়তান সেদিন কি বলবে শুনেন। শয়তান বলবে আল্লাহ তাআলা যত ওয়াদা করেছেন সব ওয়াদা সত্য, তিনি ওয়াদা করেছেন তার বিধান মানলে জান্নাত, তাকিয়ে দেখো জান্নাতের দিকে, আল্লাহ ঠিকই এদেরকে জান্নাত দিয়েছেন। আর আমি যত ওয়াদা করেছিলাম কি করছি জানো, আজকে ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, সব ওয়াদা ভঙ্গ করলাম। এমন জায়গায় গিয়ে ভঙ্গ করছে, দেখছেন কি শয়তানি। শয়তানরা বলবে আরে বেটা আমার কথা শুনছো কেন, ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতান, তোমাদের উপরে আমার কোনো কর্তৃত্ব ছিল না, আমি শুধু একটা কাজ করতাম, ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি শুধু তোমাদেরকে দাওয়াত দিতাম, আসো 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 আমার পথে আসো। আমি আজান হইলে শুধু বলতাম ঘুমা ঘুমা ঘুমা, তুমি তো ঘুমিয়েছো, দোষটা কি আমার? ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, খামাখা আমারে দোষ দিও না, আজ তোমার এই কঠিন পরিণতির জন্য তুমি নিজেকেই দোষারোপ করো। আল্লাহু আকবার। চিন্তা করেছেন প্রিয় ভাইয়েরা, যেই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আপনারা অন্যায় আর হারাম পথে জীবন পরিচালনা করেন, এই শয়তান জাহান্নামে পেয়ে আপনাকে বলতেছে ফালা তালুমুনি, ভাইরে আমার কোনো দোষ নাই, ওয়ালুমু আনফুসাকুম, তোর পরিণতির জন্য তুই নিজেকে দায়ী কর, আমি তো তোকে টানি নাই আমার দিকে, তুই নিজেই তো এসেছিস। শয়তান তখন বলবে আমাকে ডিস্টার্ব করো না, মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি, আমাকে আজ ডিস্টার্ব করো না, তোমাদের চেয়ে আমি আজ আরো বড় বিপদে আছি, আমাকে আমার বিপদ থেকে তোমরা যেমন বাঁচাতে পারবা না, তেমনি তোমাদের বিপদ থেকে আমিও তোমাদেরকে বাঁচাতে পারবো না। সব কথাগুলো কোরআনে কারিমে খুলে খুলে বলে দিয়েছেন কে? জাহান্নামীরা দেখবেন নেতাদের কাছে গিয়েও লাভ হইল না, শয়তানের কাছে গিয়েও লাভ হইল না, এবার তারা কি করবে শুনেন, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমাইদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুওয়ি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। জাহান্নামীরা তখন তাদের স্ত্রী, ভাই, সন্তান, সন্ততি, এমনকি দুনিয়ার সব কিছু জাহান্নাম থেকে বাঁচার জন্য মুক্তিপণ দিতে রাজি হয়ে যাইবে। আল্লাহ তাআলা তখন বলবেন ফালইয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নার হিয়া মাওলাকুম ওয়া বিইসাল মাসীর। আল্লাহ তাআলা বলবেন আজ কোনো মুক্তিপণ নেওয়া হবে না, কোনো হাদিয়া নেওয়া হবে না। আপনি যখন থানায় চলে যান, জেলখানায় চলে যান, ঘুষ টুস দিয়ে বের হওয়ার সুযোগ আছে, কিন্তু জাহান্নামে ঢুকলে ঘুষ দিয়ে বের হওয়ার কি কোনো সুযোগ আছে নাকি? এই সুযোগ যেহেতু নাই, সেই জন্য জাহান্নামীরা তখন আল্লাহর কাছে এবার আবেদন করে বলবে রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা
তারা বলবো গো আল্লাহ তাহলে ঠিক আছে আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, দুনিয়ায় আবার পাঠাও। এবার যদি পাঠাও আগের মতো ভুল করব না, এবার দুনিয়াতে পাঠালে আমরা ভালো আমল করব। আল্লাহ তাআলা তখন বলবেন ওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা তখন বলবেন যদি শিক্ষা নেওয়ার দরকার হতো আগেই তো তোমরা শিক্ষা নিতা, হায়াত তো দেওয়া হয়েছিল সেটাকে কাজে লাগা। সুতরাং আজ আর চাইলেও কোনো লাভ হবে। জাহান্নামকে আল্লাহ তাআলা 7টি ভাগে ভাগ করেছেন, লাহা সাবআতু আবওয়াব। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেছেন 7 ভাগে ভাগ করে দিয়েছি, সকল ভাগের কথা বলার সময় আমার নাই, এইজন্য খুব সংক্ষেপে বলছি। 7টি ভাগে 7টি স্তরে আল্লাহ তাআলা বিভিন্ন স্তরের জাহান্নামীকে বিভিন্ন ভাবে আযাব দিবেন। আর জাহান্নামে সবচাইতে কম আযাব যাকে দেওয়া হবে তার নাম হলো আবু তালেব। সূরা কোন নাম কি? আবু তালেব ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন ভরণ পোষণের কারণে, ভালোবাসা দেওয়ার কারণে আবু তালেব জান্নাতের ভেতরে আযাব একটু কম পাবে। আর সর্বনিম্ন আযাবটা কেমন হবে শুনেন, বুখারীর বর্ণনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহওয়ানা আহলিন নারি আযাবান আবু তালেব ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইনি ইয়াগলি বিনহা দিমাগুহু। কিয়ামতের দিন আবু তালেবকে জাহান্নামের এক জোড়া জুতা পরানো হবে। সেই জুতা পরিধান করার পর তার মাথার মগজগুলো চালের মতো করে একেবারে চালের মতো করে ফোটা শুরু হয়ে যাবে। চুলায় ভাত রান্না করার সময় পানি গরম হয়ে গেলে যেমন চালগুলো ফুটতে থাকে, আগুনের তৈরি সেই জুতা পরিধান করার পর আবু তালেবের মাথার মগজগুলো ফুটে ফুটে গলে গলে বেয়ে পড়তে থাকবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, এটা যদি হয় জাহান্নামের সবচেয়ে কম আযাব, তাহলে জাহান্নামের আযাবগুলো কেমন হবে চিন্তা করা যায়? আল্লাহর নবী সেই জাহান্নামের আযাব থেকে বাঁচা চাইতেন। আল্লাহুম্মা আজরিনা মিনান নার। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। ওগো আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচান। বলেন আমিন। আমার নবী প্রত্যেক ফজরের নামাজ আর মাগরিবের নামাজের পরে এই দোয়াটি 7 বার পড়তেন, আল্লাহুম্মা আজরিনা মিনান। আপনারাও পড়বেন। শুধু দোয়া পড়লেই জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে না। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর বিধানের বিপরীত জীবন যাপন করা যাবে না। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, যে জাহান্নামের কথা এতক্ষণ বলা হলো, এই জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। কেন? কারণ ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই জাহান্নামের ইন্ধন, জাহান্নামের জ্বালানো হবে মানুষ আর পাথর। মানুষ আর পাথর দিয়ে এই জাহান্নামকে দগ্ধ করা হবে। আমার ভাইয়েরা, এই জাহান্নাম থেকে আমরা সবাই বাঁচতে চাই কি চাই না? সবাই বলুন, বাঁচতে চাই কি চাই না? এই জাহান্নামের আযাব থেকে যদি আপনি আমি বাঁচতে চাই, তাহলে দুনিয়াতে যতদিন বাঁচবো ততদিন কার পথে জীবন পরিচালনা করব? রাজি আছেন তো? তাহলে এবার একটু ওয়াদা করেন তো, আর নামাজ ছাড়বেন? খুব সুন্দর মসজিদ হচ্ছে আপনাদের এলাকায়, এই মসজিদের খোরাক হচ্ছে মুসল্লি। আমার যুবক ভাইরা, নামাজ ছেড়ে দিও না। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ো, প্রিয় ভাইরা, তোমরা নামাজ ছেড়ো না। তোমাদের পড়াশোনার যেমন রুটিন আছে, নামাজের রুটিন তৈরি করো। আজান হলেই সব কাজ বন্ধ করে আমরা নামাজে যাবো তো ইনশাআল্লাহ। বাবারা, ভাইয়েরা, আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমরা কোনোদিন আর নামাজ ছাড়বো না। আজকের মাহফিলে ওয়াদা করা যায়? তো হাত তুলে আল্লাহকে দেখান তো। মাশাআল্লাহ। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। বলেন আল্লাহ। না বুঝে বলেন, সবাই বলেন, না বুঝে শয়তানের ধোঁকায় অনেক নামাজ ছেড়ে দিয়েছে। আল্লাহ তাওবা করছি, আমাদেরকে মাফ করে দাও। আমৃত্যু আর নামাজ ছাড়বো না, ওয়াদা করছি। আল্লাহ কবুল করুন। হাতগুলো নামান।
ওয়াদা করছেন আজকের ফজর থেকে স্টার্ট হবে তো ইনশাআল্লাহ? সরাসরি বলে ফেলে রাগ করবেন না, যাদের শরীরে নাপাকি আছে গোসল করে গিয়ে ঘুমাবেন। আরে ভাই এমনও হতে পারে আজকের রাতটা আপনার জীবনের শেষ রাত, কেন নাপাক থাকেন আপনি, নাপাক অবস্থায় মরে গেলে আপনি জবাব দিবেন কি আল্লাহর কাছে? এই জন্য নামাজ পড়ার উদ্দেশ্যে আমরা আজকে নাপাকি যাদের শরীরে আছে গোসল করে ঘুমাবো, পারবেন তো ইনশাআল্লাহ? আজকে ফজর থেকে নামাজ শুরু হবে তো ইনশাআল্লাহ? মিথ্যা বলা যাবে, চুরি ডাকাতি করা যাবে, সুদ ঘুষ খাওয়া যাবে, গানের আসর হইলে, যাত্রা টাত্রা হইলে, বাউল গান হইলে যাওয়া যাবে, মাঝে যাওয়া যাবে তো? বেঈমান নেতাদের সাথে যাওয়া যাবে? সারা জীবন কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন আমরা পরিচালনা করব, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সভাপতি সাহেবের বক্তব্য থাকলে শুনবো, না থাকলে মোনাজাতে। আচ্ছা, কেউ উঠবেন না। আমি আসলে আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি ভাবি নাই যে আপনারা এত রাত পর্যন্ত থাকবেন, আমি অবাক হয়ে গেছি। মাশাআল্লাহ, অনেকে চলে গেছে। আপনাদের এই আন্তরিকতার কথা মনে থাকবে আমার। যে অসুস্থতার শারীরিক দুর্বলতা নিয়ে এসেছে, আপনাদের আন্তরিকতা দেখে আমি অনেক খুশি হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আপনারা আজকে যে আচরণ দেখালেন আমাকে, আপনাদের আন্তরিকতায় আমি মুগ্ধ হয়েছি। আপনাদের কথা আমি সব সময় মনে রাখবো, সব সময় মনে রাখবো ইনশাআল্লাহ। গভীর রাত আমি কখনো 1টা পর্যন্ত মাহফিলে আমি নিজেই কথা বলি না। প্রত্যেকদিন 9টায় উঠি, 10:30টায়, 10:40 শেষ করে আমি বাসায় চলে যাই। আজকে ভাইরা যেভাবে আমাকে ধরছে যে হুজুর শুয়ে হইলেও আসেন, দেখান যে আমরা আপনাকে দাওয়াত করছি। আপনারা তো হুজুরদেরকে অন্য গ্রহের প্রাণী মনে করেন হুজুরদের অসুস্থতা নাই। তো যাই হোক, বিশেষ করে আমার এই নজরুল ভাই, চিনেন তো আপনারা, সব সময় যোগাযোগ রেখেছে, নিজে গিয়ে এয়ারপোর্ট থেকে আমাকে রিসিভ করে নিয়েছে, এসেছে, অনেক কষ্ট করেছে। আল্লাহ আমার ভাইকে কবুল করে নেন, যেভাবে আনসার করে দিয়ে দেন। তা আমি খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। তা আপনার, আমি না আসলে ভাবতেন যে এরা আমাকে দাওয়াত দেয় নাই, তখন কি করতেন? বলতেন এই কমিটি খারাপ, এই এলাকার মানুষ খারাপ, মিথ্যুক, এটা সেটা। আসলে হুজুরদেরও অসুবিধা আচ্ছা, তারা আমাকে দাওয়াত করেছেন, যোগাযোগও রেখেছেন। আমার অবস্থা বেশি একটা ভালো ছিল না, ওনাদের রিকোয়েস্টে পরে বিকালে আমি আসা যখন শুরু করলাম, আসার পথে খালি বাধা পড়ে। ওই যে বললাম ফ্লাইট ডিলে, আসার পরে কুয়াশা, কিন্তু এরপরেও যে আপনারা ছিলেন আর এই রাত 1টা পর্যন্ত ছিলেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। এখানে ভাইরা একটা রিকোয়েস্ট করেছেন একটা ইসলামী সঙ্গীতের জন্য, আমি কি গাইবো? এরপরে দোয়া দিয়ে দিব ইনশাআল্লাহ। তুমি আরশে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও। জানা কি অজানা, আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি।
মালিক রব্বানা আল্লাহ 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 পড়েন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এই প্রথমবারের মতো আপনাদের এলাকায় মাহফিল করেছেন, তাই না? এই মাহফিলটা আপনারা সব সময় আপনাদের এলাকায় জারি রাখবেন তো ইনশাআল্লাহ? এই আশা কি করতে পারি? আগামী বছর আপনাদের এলাকার যুবক তরুণ ভাইরা যখনই উদ্যোগ নেবে, আপনারা তাদেরকে দিল প্রাণ উজাড় করে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদেরকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما رب العالمين গভীর রাত পর্যন্ত আমরা তোমার গুনাহগার বান্দারা তোমার কালামুল্লাহ থেকে আলোচনা শুনেছি। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি আমরা প্রত্যেকেই বড় গুনাহগার। গুনাহ করতে করতে আমাদের জীবনটাকে আমরা কলুষিত করে ফেলেছি। পাপ করতে করতে পাপের সাগরে ভাসতে ভাসতে জীবনটাকে বরবাদ করে দিয়েছি। রব্বুল আলামিন, তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার গোলামেরা পাহাড় সম পরিমাণ গুনাহ করেও আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাস না। রব্বুল আলামিন, সেই জন্য আমরা আমাদের গুনার বোঝা মাথায় নিয়ে তোমার রহমতের আশা করে গভীর এই রাতে এতিমার গোলামের মতো মাথা নত করে ভিক্ষুকের মতো দোকানা হাত তোমার কাছে তুলেছি। রব্বুল আলামিন, আমরা তোমার দরজার ভিখারি। তোমার দরজা থেকে তুমি যদি আমাদেরকে খালি হাতে ফিরাও, আমাদের তো আর কোনো জায়গা নাই গিয়ে হাত তোলা। রব্বুল আলামিন, তোমার দরজার ভিখারিদেরকে তুমি তোমার দরজা থেকে খালি হাতে ফিরিয়ে দিও না। রব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন মাবুদ, গুনার বোঝা মাথায় নিয়ে অন্ধকার কবরে গিয়ে জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তি আমরা পেতে চাই না। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছো, মাটির তৈরি এই শরীরে নিয়ে আগুনের তৈরি জাহান্নামে আমরা পড়তে পারবো না। রব্বুল আলামিন, কে যে কখন দুনিয়া থেকে চলে যায় আমরা তো জানি না। তথ্য প্রযুক্তি সমৃদ্ধ হওয়ার কারণে গোটা দুনিয়া আজ গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে, যার কারণে আমরা ঘরে বসে গোটা দুনিয়ার খবর নিতে পারি। রব্বুল আলামিন, ঘরে বসে গোটা দুনিয়ার খবর নেওয়া গেলেও আমরা তো কেউ জানি না আমাদের কার জন্য কাফনের কাপড় সে দোকানে রেডি হয়ে আছে। রব্বুল আলামিন, আজকে তোমার কাছে ভিক্ষার হাত তুলেছি, জানি না আর কোনোদিন হাত তোলার সুযোগ পাই কিনা। আমরা তো আমাদের মৃত্যুর খবর জানি না। এমনও তো হতে পারে আজকের এই মুনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মুনাজাত হয়ে যেতে পারে। রব্বুল আলামিন, আর যদি কোনোদিন ভিক্ষার হাত তোলার সুযোগ না পায়, আর যদি গুনাহগার অবস্থায় অন্ধকার কবরে যায়, জাহান্নামের আযাব ছাড়া আর কিছুই নসিব হবে না। রব্বুল আলামিন, তুমি তো আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছো, মাটির তৈরি শরীরে নিয়ে আগুনের তৈরি জাহান্নামে আমরা পড়তে পারবো না গো আল্লাহ। রব্বুল আলামিন, সেই জন্য ভিক্ষুকের মতো তোমার কাছে দোকানে হাত তুলেছি। রব্বুল আলামিন, জীবনের সমস্ত গুনাহের উপরে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে তওবা করছি, আর কখনো গুনাহ করব না। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি আমাদের সকলকে বেগুনাহ বানিয়ে মাসুম বানিয়ে বাড়িতে ফিরিয়ে দাও। রব্বুল আলামিন, শয়তানের ধোঁকায় পড়ে বহু নামাজ ছেড়ে দিয়েছি। ওগো আল্লাহ, মৃত্যু আর নামাজ যেন আমরা না ছেড়ে সেই তৌফিক দান করে দাও। আমাদের স্ত্রী পরিবার পরিজন সন্তান সন্ততি ঘরের সকলকে নামাজি বানিয়ে দাও।
রব্বুল আলামিন আমাদের কলিজার টুকরা মা বাবাকে তুমি মাফ করে দাও। আমাদের যাদের মা বাবা আমাদেরকে এতিম করে অন্ধকার কবরে চলে গিয়েছেন, দয়া করে মেহেরবানি করে আমাদের মা আর বাবার কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছেন নেক হায়াত বাড়িয়ে দাও। আমরা যেন আমাদের মা বাবার খেদমত করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা। আমার ভাইরা পড়েন আমার সাথে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন বিশেষ করে এলাকায় যত কবরস্থান রয়েছে, কবরস্থানে মাটির নিচে যেই সকল মুর্দেগান ঘুমিয়ে আছে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ হয়েছেন তাদেরকে শিফা দান করে দাও। রব্বুল আলামিন আমার অনেক মা বোনেরা মাহফিলে এসেছেন, আমার মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমার মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দান করে দাও, নামাজি বানিয়ে দাও, পর্দায় থাকার তৌফিক দান করে দাও। আমার নিঃসন্তান মা বোনদেরকে সন্তান নামক নিয়ামত দিয়ে ধন্য করে দাও। রব্বুল আলামিন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা আব্দুল কাদের সাহেবকে কবুল করে নাও। তোমার বান্দার নেক হায়াত বাড়িয়ে দাও, আমৃত্যু তাকে দ্বীনের পথে খেদমত করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন মাহফিলে আজকে যারা কথা বলেছেন, আমার প্রিয় ভাই মাওলানা মাহমুদুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রয়েছেন, রব্বুল আলামিন তুমি তাকে একজন যোগ্য আলেম হিসেবে কবুল করে নাও। আমৃত্যু তাকে কোরআনের খেদমত করার তৌফিক দান করে দাও। কথা বলেছেন মাওলানা সুলতান মাহমুদ সাহেব, তোমার বান্দার ইজ্জত সম্মান বাড়িয়ে দাও। মাহফিলে যত উলামায়ে কেরাম কথা বলেছেন সকলের নেক হায়াত বাড়িয়ে দাও। মাহফিল পরিচালনা করেছেন হাফেজ শাহিন আলম সাদিক হোসেন, রব্বুল আলামিন তাদেরকে তুমি কবুল করে নাও। আলোর পথের দিশারি যুব সংঘকে তুমি কবুল করে নাও। এই সংঘের মধ্যে যত যুবক আর তরুণ ভাইরা রয়েছেন সকলের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমার কলিজার টুকরা যুবক আর তরুণ ভাইদেরকে তুমি নামাজি বানিয়ে দাও। তাদেরকে তুমি তোমার দ্বীনের জন্য কোরআনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন আমার অত্যন্ত প্রিয় নাজমুল ভাই আমাদেরকে রিসিভ করে নিয়ে এসেছেন। রব্বুল আলামিন আমার এই ভাইকে তুমি কবুল করে নাও, তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, তাকে তুমি আমৃত্যু দ্বীনের পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আমার এই প্রাণ প্রিয় মাতৃভূমিকে তুমি সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করো। করোনা নামক মহামারী থেকে গোটা বিশ্ববাসীকে তুমি নাজাত দাও। রব্বুল আলামিন করোনায় আক্রান্ত হয়ে আমাদের যে সকল মুমিন ভাই বোনরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে দাও। আমিন। রব্বুল আলামিন আমাদের সকলকে আমৃত্যু তোমার দ্বীনের পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করে দাও। জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন পরিচালনার তৌফিক দান করো। বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখির কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।